তারা আমার পিঠির মাঝে দাগ আছে আর দেখা তোমার মাথার দাঁড়ছে ওই তো দাঁড়ছে আতর মাঝেও আছে। আমার ফুরি আমার দুইটা বাচ্চা লই আমি গরো একলা আসলাম তারা হারাইবার দিছে না গরম ফলা মারছে তারা রাস্তাত ফলাইয়া তাহলে দুইটা হাত আমার মনে হলো দুইটা আড্ডি ভাঙি গেছে যেগুলা মনে হয় তারা গরো আইয়ে আমরা ফিরতো উপজনের গেট তালা মারা ও নাই আমি কইলাম ফেনে গেট তালা মারা ও বাদে আমার ওইটা কত বাস্তার লেখে উড়ে লইয়া তাহলে লইয়া গেট দেখতাম গেট কইয়া দিয়ে তাহলে দুইটা হাত আমার মনে হলো দুইটা আড্ডি ভাঙি গেছে। দুইটা আড্ডি থাকে না? হ্যাঁ দুই হাতের দুইটা আড্ডি নাই। আচ্ছা আর মাথা আপনারা দেখরা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এইটা দাঁড় কো হ্যাঁ বুঝছেন না এবার আমার হাত ওই তো আতো আঙ্গুল আতো সেদ মারতে আমি ফিরাইছি আতর মাঝে আমার সেদ আছে ও দরকার সিলাইও আছে। আচ্ছা আচ্ছা তারা গরো বাদ হাম করে আমরা বাইরে তো রাস্তাঘাটও যেগুলা মনে হয় তারা ওগুলা ফিটে যেগুলা মনে হয় তারা গরো আইয়ে আমরা ফিরতো আপনার বাইর বউ কিবা আমার বাইর যেটা নির্উপায় তারা বইয়ের মাঝে তারা সকল সময় বসবাস করে ছোটো বাচ্চা চলাফেরা করতে পারে না তারা বই ঘরের ভিতরে সকল সময় বন্দি থাকে আইনের কাছে সুষ্ঠু বিচার আমরা চাইলাম আমরা বাইরের লাগি বইনের লাগি আমরা রাস্তা লইয়া সমস্যা তারা একটু কিছু হইলেও কঠোরি গিয়ে রাস্তা বন্ধ করে দেন গেট তালা মারি দেন গেট তালা মারি দেন আমরা যাওয়া হতাম পারি না। আমার জামাই দেওয়ার তারা সিএনজি চালায় কারণ আমরা নিরহ মানুষ আমরা গরিব মানুষ আমার দুইটা বাচ্চা আমার স্বামী আমার দেওর আমার শ্বশুরে লইয়া একলা এক ঘর আমরা থাকি তো তারা কিছু হইলেও আমরা যাইবার দেয় না আইবার দেয় না গড়ামাইয়া হামলা করে আমরা চাইছিলাম কতবার মামলা করতাম থানার অভিযোগ দিতাম কিন্তু তারাই আমরা গড়ের মাঝে ইয়া হুমকি দেওয়া গেছে যদি থানাত গিয়ে মামলা করবায় বা কোনো অভিযোগ দিবাই ওখান অর্ধেক মারছি পরে একবারে আস্থা জানে আমার স্বামীরে জানে মারি ফেলাই দিয়ে চেয়ারম্যান মেম্বার গ্রামের মই মুরব্বী সকল সবে জানো তারা কোনো ব্যবস্থা করছে যে না তারা কোনো ব্যবস্থা করেন না তারা চাইলে আমরা যারা রাস্তা আটকাই তারা আইবার দিন না তারা ধরে কেউ আইন না চেয়ারম্যানের তারা ইউনিয়ন অফিসও ডাকই তারা যায় না আরোবার ওলা মারছে তারা রাস্তাত ফেলাইয়া তারা আমার স্বামীরে মারার লাগি সিসি ক্যামেরা লাগাইছে এটা ফুটেজ ওকল আছে আমরা গেছে আপনারা চাইলে দেখতে পারবা। আমার শ্বশুরে গরম আইবার দেয় না তারা লুকাইয়া দুই একজন মানুষে ফিসে দেয় না হারাইয়া দিস আমার শ্বশুরে আমার ফুরি আমার দুইটা বাচ্চা লই আমি গরো একলা আসলাম তারা হারাইবার দিছে না গরম ইলান বইয়া তারা মই মুরব্বী কিবা আয়েক না আছে না আয়েক না লইয়া সকলরে লইয়া তারা ইলান শেষ করা বাদে কইছে এইবোৰ তুমি ঠিক আছে তুমি রাস্তা পাও ঠিক আছে অঙ্ক তো আর গেটটা আর ইগু বাঙ্গা যাইতো না কিবা কিছু করা যাইতো না তেমকু তুমি চলো তারাও চলো তুমিও চলো অন্য চাপি ইলান মনে হলো আয়েক না চাপি তারার কাছেও দিছে একটা আমার কাছে তাই একটু প্রতাপশালী এখানে এই বার্তাকে আমরা উঠতে যাইতাম কি এনে উঠে যাইতাম কি তাই মনে হল্লা প্রতাপশালী তাইনটে এখানেও তাইনটে দিয়া যাইতাম কি আমরা দিয়া যাইতাম আমরা কই আমরা তো নিরব মানুষ আমরা তো বাপদাদার জায়গা আছে এখানে তো আমি বইতল নাই একেবারে রিফিউজি নাই তো ওটা লইও আর কি মনে হলো জল লাগি যায় মাইল লাগি যায় লাগা বাদে তারা রাস্তাঘাট বন্ধ করে আর সেদিন ও যেন 1 তারিখ ওলান মাত লইও তারা রাস্তা বন্ধ করে দিয়েছে করা বাদে আমারে মায়ের দই ওলান তারা মনে হয় 10-15 জন মানুষ আমারে মারছে মারা বাদে দা বুঝছো না রান্দা এর বাদে 5 জিআই 5 আছে না যে মোটরের 5 ওটা 5 দি বাইরে আইছে তারা আমার পিঠির মাঝে দাগ আছে আর দেখা তোমার মাথার দাঁড়ছে ওই তো দাঁড়ছে আতর মাঝেও আছে আর দুইটা ও এসালো আর মাথার মাঝে সেট করতে আর অজ্ঞান হয়ে গেছে কেমনে খেয়ে লই আইছে আমার হসপিটাল আমি তাও কইতাম পারি না আমার সেম আমার বাইরে ওলান তারা মারছে বুঝছেন। তো আমি যে সময় শুনলাম যে আমার বোনের জামাইরে ওরা মাইরা পিঠটা দুইটা হাত ভেঙে ফেলছে যাওয়ার পরে দেখছি দুইটা হাত ভেঙে ফেলছে মাথার মধ্যে বাড়ি আমার তাহলে তো ভাই ওনাকে নিয়ে তারা হসপিটাল আসতে পরে আমি হসপিটালে আসার পরে ওনাদেরকে ট্রিটমেন্ট করতেছি এখন দেখতেছি যে দুইটা হাতই ভেঙে গেছে। কারণ আমি যতটুকু জানি আমি একটু বলতে চাই কারণ আপনাদের সামনে যদি না বলি তাহলে তো বুঝবেন না। আমি এই 3 বছর আগে যে সময় ওনাদের সাথে যে সমস্যাটা বাঁধার পরে ওনার একটা মোটরসাইকেল ছিল ওনার মোটরসাইকেলটা ওরা নিয়ে নিছে আমরা প্রমাণ সহকারে জানি এটা ওনারা মোটরসাইকেলটা নিয়ে গেছে 2 লাখ টাকার মোটরসাইকেল ওরা চুরি করে নিয়ে গেছে। আরও 2 মাস পরে ওনাদের আরও 2টা গরু 2 লাখ টাকার গরু ওনারা কষ্ট করে গাড়ি চালিয়ে ওনারা এই 2টা গরু অর্জন করছিল এখন 2টা গরু ওরা চুরের মাধ্যমে নিয়ে নিছে এটাও প্রমাণস্বরূপ ছিল কিন্তু ওরা প্রমাণ রাখতে দেয় নাই।
ওরা নিচে এটা সত্যি সবাই জানে। এখন পরবর্তীতে এই যে ও ছোট ভাই আছে, ওকে আরেকদিন রাত্রে মারছে, ওনাকে আরেকদিন রাত্রে ওরা বেইরা গেটের সামনে ওরা মারছে, তারা বাহিনী দিয়া ওরা মারাইছে। ওনাকে 2 দিন আমরা হসপিটালে রাখছি, কিন্তু আমরা বয়ে, ওনারা বলছে যে আমরা বয়ে লাগতেছে, ওনাদের বয়ের কারণে ওনারা মামলাতে যায় নাই। ওনারা জানে যে মামলাতে গেলে ওদেরকে গড়ে আইসা ওরা মারবে, ওরা দরিদ্র মানুষ, এর জন্য আর কোনো পদক্ষেপে ওনারা যায় নাই। আজকে আমার বোনকে আমরা ওনার কাছে বিয়ে দিছিলাম, দেওয়ার পরে ওনাকে যে অবস্থানে রাখছে, ওরা 2টা হাত ভেঙে দিছে। এই যে আমার বাঘনি, আরেকটা বাঘনি এই জায়গার মধ্যে আছে, ছোটো 2 বছরের। তো ওদের যে এই অবস্থাটা, আপনারা যারা আছেন, এই জিনিসটা আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই যে সঠিক একটা বিচার বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি, যে ওনাদেরকে সুস্থ এবং সঠিক বিচার আমি প্রার্থনা করছি বাংলাদেশ সরকারের কাছে।